স্টুডেন্টস, আজকে আমরা জানবো যে ভূগোল এবং পরিবেশবিদ্যা আমাদের যথেষ্টই সাহায্য করছে এই পরিবেশের বিভিন্ন ধরনের জিওগ্রাফি সাবজেক্টটার যে বিকাশ তা সব থেকে বেশি পরিমাণে বিকাশ ঘটেছে জিওগ্রাফি সাবজেক্টটা। কেন? ভূগোলকে কিন্তু পূর্বে একটি স্পেসিফিক বা পার্সোনালাইজের শাখা হিসাবে দেখা হতো না, ভূগোল সাবজেক্টটাকে এড়িয়ে চলা হতো। কিন্তু বর্তমান সময়ে এই ভূগোল সাবজেক্টটা যথেষ্ট বিকাশ লাভ করেছে। এই ভূগোল সাবজেক্টের আবহাওয়াবিদ্যায়, জলবায়ুবিদ্যায়, মহাকাশ গবেষণার ক্ষেত্রে সকল বিষয়ে এই জিওগ্রাফি সাবজেক্টটা আজকে হয়ে উঠেছে আধুনিক ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন দেশের জিওগ্রাফি। সুতরাং বলা যায় যে ভূগোল, শহরের ভূগোল, গ্রামীণ ভূগোল, শহর পৌর ভূগোল বা নগর ভূগোল বলা হয়, ঠিক আছে। গ্রামীণ জনসংখ্যা, জনবসতি, সকল বিষয় একটি জিওগ্রাফির একটি বিষয়। পলিটিক্যাল জিওগ্রাফি, যেটা রাজনীতি সম্পর্কে আলোচনা করে। সোশ্যাল জিওগ্রাফি, সামাজিক বিষয় নিয়ে আলোচনা করে। আরবান জিওগ্রাফি, যেটা শহরের বিকাশ, শহরের জনসংখ্যা, শহর, আরবান পপুলেশন, আরবান গ্রোথ, সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করে। এছাড়াও যে বিষয়টি রয়েছে সেটা হলো হিউম্যান জিওগ্রাফি, যেটি মানুষের কালচার, মানুষের সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করে এই সোশ্যাল জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি। তো এই সকল বিষয়গুলো আমাদের এই ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন দেশে উন্নয়ন লাভ করছে। জিওগ্রাফি হয়ে উঠেছে আধুনিক ভারত সহ পৃথিবীর সকল বিষয়ের মূল জ্ঞানের ভাণ্ডার। আর এই জ্ঞানের ভাণ্ডারগুলো আমাদেরকে যথেষ্টই সাহায্য করে শিক্ষা লাভ করতে। পৃথিবীর বিভিন্ন স্থান সম্পর্কে, যেটা আমরা জানি যে পৃথিবীর কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও সমতল ভূমিরূপ, এই সমস্ত ল্যান্ডফর্ম সম্পর্কে আমরা কি জিওমরফোলজি সম্পর্কে জানতে পারি। জিওমরফোলজি হলো জিওগ্রাফির একটা শাখা বা ব্রাঞ্চ, যার মাধ্যমে আমরা পৃথিবীর বিভিন্ন ল্যান্ডফর্ম সম্পর্কে জানতে পারি। এছাড়াও যে বিষয়টি নিয়ে আলোচনা করা যাবে সেটা হলো যে পৃথিবীর অভ্যন্তরভাগের বিষয়। এছাড়াও প্লেট টেকটনিক সম্পর্কে আমরা যদি আলোচনা করি, যেটা পৃথিবীর অভ্যন্তরভাগে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের গলিত ম্যাগমা, লাভা, যে ম্যাগমাগুলো রয়েছে বিভিন্ন ধরনের তরল অবস্থায় রয়েছে। লোহা, অ্যালুমিনিয়াম, যেটাকে বলা হয় প্রোফেসিমা, ক্রোমিয়াম, ফেরাস অক্সাইড, সমস্ত বিষয় হলো প্রোফেসিমার অন্তর্গত। তারপর আছে নিফেসিমা, নিকেল, অ্যালুমিনিয়াম, নিফেসিমা, নিকেল, ফেরাস অক্সাইড, সিলিকন এবং ম্যাগনেসিয়াম। তো নিফেসিমা এবং প্রোফেসিমা, এই সকল বিষয়গুলো পৃথিবীর অভ্যন্তরভাগে রয়েছে। এছাড়াও আমরা যদি দেখি যে পৃথিবীর বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা আলোচনা করতে পারি। তো এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে আধুনিক ভারতবর্ষ 21st সেঞ্চুরি জিওগ্রাফি। 21st সেঞ্চুরিতে জিওগ্রাফি যথেষ্টই আরও উন্নয়ন পর্যায়ে আছে, উন্নয়নের শিখরে পৌঁছাতে চলেছে।